আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। বর্তমানে তিনি ভারতে আছেন। আবার কেউ কেউ বলছে শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন, কারণ শেখ হাসিনাকে ভারতের সরকার আর তাদের দেশে রাখবে না। আবার কেউ কেউ বলছে শেখ হাসিনাকে ভাবার জন্য সময় দেওয়া হচ্ছে, শেখ হাসিনা এরপর কি করবে। এমনটাই দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। এর ভিতরে ভারতীয় সংবাদ মাধ্যম কিছু কিছু চ্যানেল বলছে শেখ হাসিনা ভারত থেকে পালাচ্ছে। শেখ হাসিনা পদত্যাগের একদফা দাবিতে মাঠে নামার পর ভিপি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছিলেন। আজই কারামুক্ত হচ্ছেন ভিপি নুরুল হক নূর। এরপর জানিয়ে দিব, 2 দিন চেয়েছিলেন শেখ হাসিনা, বেঁধে দেওয়া হয় মাত্র 45 মিনিট। পদত্যাগ করতে শেখ হাসিনাকে সময় বেঁধে দিয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে 45 মিনিট, কিন্তু শেখ হাসিনা 2 ঘন্টা সময় চেয়েছিলেন। এই 2 ঘন্টায় তিনি হয়তো বড় কোনো ধরনের পদক্ষেপ নিতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনাকে সে সুযোগ দেয়নি বাংলাদেশ সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব, শীঘ্রই ঘোষণা আসছে বলেন সমন্বয়ক আসিফ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নতুন বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হতে পারে আজ। বঙ্গভবনে রাজনৈতিক এবং সেনা কর্মকর্তাদের বৈঠক। এদিকে পুড়ে গেছে এইচএসসি পরীক্ষার প্রশ্ন, হচ্ছে না আগামী 11 আগস্টের পরীক্ষা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর বাংলাদেশের বিভিন্ন থানায় আক্রমণ এবং থানাগুলো পুড়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় পুড়ে গেছে এইচএসসি পরীক্ষার বিভিন্ন থানার প্রশ্ন। তাই আগামী 11 আগস্টের পরীক্ষা আপাতত হচ্ছে না। এবং সর্বশেষ জানিয়ে দিব, নব্য রাজাকাররা কই পালাবে এবার। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। এই খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাসে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ। হাজার হাজার মানুষের মিছিল নিয়ে প্রবেশ করে গণভবনে। রাস্তায় রাস্তায় চলে উল্লাস। সেই উল্লাসে অংশ নিয়েছে ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কয়েকজন তারকা নিজেদের কথা জানিয়েছেন। সেখানে কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন। তারা বলছেন, যারা এতদিন শেখ হাসিনার চাটুকারিতা করত, যেমন সাকিবুল হাসান, তারা এবার পালাবে কোথায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আজই কারামুক্ত হচ্ছেন নুরুল হক নূর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক 2 মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন। আজই তিনি কারামুক্ত হচ্ছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। জানা গেছে, সেতু ভবনের নাশকতার ঘটনায় বনানী থানার মামলা এবং মেট্রো রেলের নাশকতা কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন। এ সময় আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নূর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, হাবিবুর রহমান ও শেখ সাকাওয়াত হোসেন জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত 2 মামলায় তার জামিন মঞ্জুর করেন। 2 দিন চেয়েছিলেন শেখ হাসিনা, বেঁধে দেওয়া হয় 45 মিনিট। ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য 2 দিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। এরপরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী। সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছেড়ে চলে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর 2:30
ফাইটার বঙ্গভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। দুই বোনকে ভবনকারী সামরিক যানটির চালক ছিলেন বিমান বাহিনীর এয়ার কমান্ডার আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার বিকেল 5:36 শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে উত্তরপ্রদেশ হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। একটি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন, এরপর তিনি লন্ডনে যাবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান। উদ্ধৃত পরিস্থিতিতে সেনাবাহিনী যে প্রস্তাবে রাজি হননি, কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী ছাত্র জনতার ঢল নামে ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী হতে থাকে। তাই সেই ঝুঁকি না নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। ভারতীয় একটি গণমাধ্যমে বলা হয়েছে, শেখ হাসিনা তাকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানায় নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইনি লঙ্ঘিত হতে পারে। শেখ হাসিনাকে যে কোনো উপায়ে আগে ভারতের সীমানায় পৌঁছাতে পারলে তাকে সহায়তা করা হবে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ দিল্লিতে থাকেন। সে কারণে তিনি প্রাথমিকভাবে দিল্লিতে গেছেন বলে মনে করা হচ্ছে। শীঘ্রই ঘোষণা আসছে সমন্বয়ক আসিফ। আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে নতুন বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার 5 আগস্ট দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে আসিফ লিখেছেন, ঘুমিয়ে যায়নি, আমরা নজর রাখছি, শীঘ্রই ঘোষণা আসছে, ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না। প্রসঙ্গত বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের অদ্ভুত পরিস্থিতি পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ। এরপর কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান প্রধানের প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠক করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সব বন্দী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হতে পারে আজ। বঙ্গভবনে রাজনৈতিক ও সেনা কর্মকর্তাদের বৈঠক। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা চলছে। এই সরকার কেমন হবে সে বিষয়ে প্রস্তাবনা দেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দল। এরপরে চূড়ান্ত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে গতকাল বুধবার দুপুরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে মতামত নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর সন্ধ্যায় সেনাপ্রধান ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়। সেখানে 24 ঘণ্টা বা দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানায়, সবাই দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উদ্ধৃত পরিস্থিতি ছাত্রসহ জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চলমান ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রস্তাব করলে সঙ্গে সঙ্গে বৈঠকে দোয়া ও মোনাজাত করা হয়।